এই প্রচন্ড গরমে দীর্ঘ 4 ঘন্টা বিদ্যুৎ না থেকে আবার আসার আধা ঘন্টা পরে যার আঙ্গুলে চাপে বিদ্যুৎ চলে যায়, তার বউ অন্যের সাথে ভেগে যাক, জীবনে আর দ্বিতীয় কোনো নারী তাকে বিয়ে না করুক, তার সারাটা জীবন নিঃসঙ্গে কাটুক। চৈত্র মাসের খরার সময় ঠিক দুপুর 12টার দিক প্রচন্ড গরমে বিদ্যুৎ অফিস থেকে বাসা আসার সময় কোনো গাড়ি তাকে বাসা পর্যন্ত না নিয়ে আসুক, তারপর কোনো উপায় না পেয়ে এই প্রচন্ড গরমের মধ্যে সে হেঁটে হেঁটে বাসা পর্যন্ত আসুক, আর বাসায় এসেই দেখুক তার এলাকার ট্রান্সফরমার একদম পুরো ছাই হয়ে গেছে, সেই কারণে তার ঘরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। তারপর সে বাসার ভিতরে গিয়ে দেখুক তার কাজের বর সেদিনই চাকরি ছেড়ে চলে গেছে। তখন কোনো উপায় না পেয়ে সে হোটেলে খাবার কিনতে যাক, সেখানে গিয়ে দেখুক শহরের কোনো হোটেলই তার কাছে খাবার বিক্রি করবে না। তারপর মন খারাপ করে বাসায় ফিরে এসে নিঃসঙ্গ জীবনে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নিজে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেই। রান্না করতে গিয়ে গরম সহ্য করতে না পেরে তার শরীরের ঘামে তার ফ্লোর ভিজে যাক। অনেক কষ্ট করে রান্না শেষ করার পর গোসল করার জন্য ওয়াশরুমে যাক, সেখানে গিয়ে দেখুক ওয়াশরুমের পানি আগুনের মতো গরম হয়ে আছে। তারপর সে সেই গরম পানি ফেলে ঠান্ডা পানি আনার জন্য কল চালু করে রাখুক, আর কিছুক্ষণ কল চালু করে রাখার পরেই দেখুক তার ট্যাঙ্কির পানি ফুরিয়ে গেছে। তখন সে কোনো উপায় না পেয়ে বুড়িগঙ্গার কালা পানিতে গোসল করার সিদ্ধান্ত নিক, আর সেখানে গিয়ে গোসল করে ফেলুক। সেই বুড়িগঙ্গার কালা পানি থেকে গোসল করে বাসা এসে দেখুক বিদ্যুৎ